আচ্ছা আচ্ছা, এখানে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুইটা চুলা কিন্তু একসাথে জ্বালাই দিচ্ছে এবং কি অবস্থা দেখেন। শেষ বিকেল তবু এখন কিন্তু শেষ বিকেল, মাগরিবের আগে আসরের অনেক পরে। আমি প্রথম একটা গরু দিয়ে শুরু করছি। তো হয়তো আমার প্রশ্ন করতে পারেন একটা গরু গোবরে কিভাবে গ্যাস সম্ভব? জি জি জি, আমি কচুরি ফেনারে 5 এটার ভিতরে ঢুকে ওটা দিয়ে গ্যাস বানাইছি। জি, আমি মনে করি যারা গরু পালে, যারা মুরগি নিরাপদ একটা গ্যাস, এই গ্যাসে শুধু আপনার বাতরার না উপকার না, এই গ্যাসে কোনো কালি নেই, এই গ্যাসে কোনো ফাতিল মাজতে হয় না। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন জায়গায় আপনাদেরকে বিভিন্ন প্ল্যান দেখাই, অর্থাৎ বায়োগ্যাসের যে প্ল্যান এগুলো দেখাই, কিন্তু আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমরা প্ল্যানগুলো দেখাই এটা কত বছর চলে বা আদৌ ভালো করে চলে কিনা, কি আসে বিষয়। সেই কারণে আজকে আমরা উপস্থিত হলাম 8 বছর পুরনো, অর্থাৎ 8 বছর আগে করা হয়েছে এখানে এই প্ল্যানটি, এবং এই আঙ্কেল সেটির ওনার মিরাজ ডেইরি ফার্ম। হ্যাঁ, তো আমরা ওনার কাছ থেকে জানবো এবং এখন কি অবস্থা 8 বছর পরে, এবং এই জাভেদ ভাই এই প্ল্যানটি করে দেয়। তো বিস্তারিত আমরা আঙ্কেলের মুখ থেকে শুনি। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, এই প্ল্যানটা বয়স কতদিন হয়েছে? 8 বছর প্লাস। 8 বছর প্লাস। কার হাতে করেছেন? ওনার হাতে। ওনার হাতে করেছেন। আচ্ছা, যখন করান তখন এটাতে কত টাকা খরচ হয়? এই ইনক্লুডিং সর্ব খরচ নিয়ে প্রায় 42,000 টাকা তখন খরচ। হ্যাঁ, আমার বড় প্ল্যানটা বড়। আচ্ছা আচ্ছা, বড় প্ল্যান। কয়টা চুলা জ্বলে? আমি কন্টিনিউ 4টা জ্বালাইলে আরো 2টাও জ্বালাতে পারি। আরো জ্বালাতে পারি। এখনো 4টা জ্বলে? এখনো 4টা জ্বলে কন্টিনিউ। আপনার এখানে গরু আছে কয়টা? গরু ওই ঘরে এই ঘরে মিলে 15টা আছে। বাচ্চাটা চালু। আচ্ছা আচ্ছা, 15টা গরু দিয়ে আপনার 4টি চুলা জ্বলতেছে, এরপরেও আরো 2টা জ্বালানো যাবে। মানে আমার 15টা গরুর গোবর লাগে না, অলরেডি 5-6টার গোবর দিলে সারে। 5-6টার গোবর দিয়ে চুলা জ্বলতেছে। হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন, এখন বাংলাদেশে দৈনিক 60 কেজি গোবর লাগে। 60 কেজি গোবর? 60 কেজি গোবর হলে আপনার 2 চুলা 3 চুলা কন্টিনিউ চলবে। আচ্ছা আচ্ছা, সাথে পানি মিশিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, একটা কথা বলেনি, আমি কিন্তু সেই সকাল থেকে, অর্থাৎ আপনারা এই যে বিগত কয়েকদিনে আমার যে ভিডিওগুলো দেখতেছেন, কিন্তু আমি সব একদিনে করেছি। আমি নোয়াখালী জেলার এই মাথা থেকে সেই মাথা ঘুরতেছি, দেখতে পাচ্ছেন একটি টি শার্ট আমার কিন্তু গায়ে ঘুরতেছি, অর্থাৎ আমি সবগুলো কালেক্ট করতে আসি, এবং আমি এরকম একটা প্ল্যান খুঁজতেছিলাম যেটা অনেক পুরনো, এবং সেটার কি অবস্থা শুধু এটি জানার জন্যে। তো আশা করি আপনারা আজকে এই আঙ্কেলের মুখ থেকে সরাসরি জানলেন। আঙ্কেলের সাথে আমার কোনোদিন দেখাও হয় না, এবং আমার বাড়ি থেকে অনেক দূরে, অনেক দূরে পরিচয় হয়েছে, তাও এসে পাই নাই উনাকে, উনি মাত্র আসছে, এবং আসার পরে উনার সাক্ষাৎকার নিতেছি। আমি প্রথম একটা গরু দিয়ে শুরু করছি। তো হয়তো আমার প্রশ্ন করতে পারেন একটা গরু গোবরে কিভাবে গ্যাস সম্ভব? জি জি জি, আমি কচুরি ফেনারে 5 এটার ভিতরে ঢুকে ওটা দিয়ে গ্যাস বানাইছি। আচ্ছা আচ্ছা, লবণ দিয়ে কচুরি ফানা ঢুকাই ট্যাঙ্কের ভিতরে, লবণ দিয়ে ফানে দিয়ে পৌঁছাইতে আমি গ্যাস শুরু করছি। প্রথমে একটা গরু দিয়ে আমি শুরু করি, এরপরে আস্তে আস্তে গরু বাড়াইছে। প্রথমটা ছোট, এটা এখন চালাই না আমি। জি জি জি, এটা হলো ছোট। আচ্ছা আচ্ছা, এটা হলো 1 চুলা বিশিষ্ট। আচ্ছা আচ্ছা, এখন তো বড় করে করছি, এখন এটাতে আমি ইচ্ছা করলে 6 চুলা করতে পারি। 6 চুলা করতে পারি। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে ওনারা কিন্তু কত বছর ফ্রি সার্ভিস দিয়ে থাকেন? 5 বছর। 5 বছর ফ্রি সার্ভিস দিয়ে থাকি। আপনার এই প্ল্যান করার পরে এই যে 5 বছর ওনাকে কল দিলে এই যে ফ্রি সার্ভিসের যে বিষয়টা, এটা কি সত্য পান? ওনারে যে সময় আমি কল দিই, যখন কল দিই উনি আসে, আজকে না আসতে পারলে পরের দিন আসি যথারীতি আমার এটা তদারকি করে দেখে, গ্যাসের কোনো সমস্যা হলে ওনারে দেখাই, চাবি টাবি আগে যখন ময়লা কাজ হলে এটা পরিষ্কার টরিষ্কার করে দিলে, আবার উনি আমার শিখে লাইছে সব, কারণ আমি জানি। আচ্ছা আচ্ছা, আর এখানে তো নষ্ট হওয়ার কিছু নেই। এখানে একটা হ্যান্ডেল আছে, এই যে পিছনে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন, পিছনে একটি আপনার এই যে এখান দিয়ে গোবর বা যে মুরগির বিষটা যেগুলো দেওয়া হয়, এগুলো একটু পানি দিয়ে ডাইন দিকে ঘুরে দিলে ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, অথবা ভেতরে যদি সব পানি দিয়ে ধোয়া হয়, এখান থেকে পাইপ দিয়ে আসলে এটাও লাগে না, আর এই পাইপ দিয়ে চুলায় উনাদের লাইন চলে যায়। তো এখানে নষ্ট হওয়ার কি আছে? নষ্ট হওয়ার আমি তেমন কিছুই দেখতেছি না। তো শুধু আপনার প্রতি 1-2 বছর পর বাইরে হাইড্রোলিক চেম্বার যেটা, ওইটা যেন গোবর স্তর একটু উঁচু যায়, তখন ওইগুলো একটু আদি পরিষ্কার করে হালাই দিলে তার ডোমের ভিতরে গ্যাসের সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমি সেটি বুঝিয়ে বলতেছি। সেটি হচ্ছে এই যে উনার প্ল্যানটা কিন্তু উনার গোয়াল ঘরের নিচে, গরু ঘরের নিচে, আমি এটার উপর আবার ঘর করছি।
হ্যাঁ এটার উপরে গরু ঘর করছে। তো অপর সাইডে উনি যেটা বলছে আর কি, যেটা মল যায়, হ্যাঁ যেটাতে আপনার স্লাজ গ্যাস হয়ে যেটা বাইরে হয়। স্লাজ গুলো যে বের হয়ে যায়, যেটা সার হয় বা স্লাজ, স্লারি জরিপ। হ্যাঁ সেইগুলো আর কি যখন বেশি কয়েক বছর পর বেশি জমা হয়ে যায়, তখন হয়তো সেগুলো একটু নিষ্কাশন করিয়া লাইলে কারণ এখানে কোনো মেকানিজম মেশিনারি না না, আর আদার কোনো খরচ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাহলে আমরা এখন আপনার চুলা গিয়ে দেখতে পারি? হ্যাঁ 100 বার, 100 বার, হ্যাঁ 100 বার। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার চুলাটি দেখবো। এর আগে আপনার কাছ থেকে বিদায় নিই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই সত্য কথাগুলো বলার জন্য, কারণ বাংলাদেশে এখন গ্যাসের যে অবস্থা। জি, আমি মনে করি যারা গরু পালে, যারা মুরগি খামার, নিরাপদ একটা গ্যাস। এই গ্যাসে শুধু আপনার বাতরার না উপকার না, এই গ্যাসে কোনো কালি নেই, এই গ্যাসে কোনো ফাতিল মাজতে হয় না। আচ্ছা আচ্ছা, মজার কথা, আপনার কাছ থেকে বিদায় নেওয়ার আগে আরেকটা কথা জেনে নি। গ্রামে অনেক কুসংস্কার আছে, অনেকে বলে যে এই গোবরের গন্ধ হয়, এ হয় সে, এগুলো হয় কিনা? কিছুই হয় না, কিছুই হয় না। আমরা শীতকালে উপরে দিক ইয়ে দিই, খেতা কাপড় শুকে এটা দিই। আচ্ছা আচ্ছা, শীতকালে না, কি আর না, গন্ধ হইলে তো আমরা খেতা কাপড় শুকে কেন। একটা জিনিস বুঝুন, যে কোনো গ্যাস কালি হয় না, ধুমো হয় না, ঘরে কোনো কালি নেই। গ্যাস এটাতে যখন আগুন দেওয়া হয় তখন এখানে কিছু থাকার কথা। আমার এতটুকু চিন্তা বলে এখানে কিছু আর থাকে না আগুন লাগার পরে। এখানে গোবর গন্ধ হোক, সেইটা গ্যাস বলতে গন্ধ। তো জ্বালানি অবস্থা গন্ধ নেই, এমনি বুঝা ছাড়াই দিলে তো সব গ্যাসের একটু গন্ধ আছে, একটু গন্ধ হবে যখন আগুন লাগাই দিবে। আমরা বোতলের গ্যাসে যেরকম গন্ধ, এটারও সেরকম গন্ধ, একই গন্ধ। আচ্ছা আচ্ছা, ওইটা হলো মিথেন গ্যাস, এটা হলো বায়োগ্যাস। বায়োগ্যাস নাম দুইটার দুইটা। এই জি 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 জি। আচ্ছা যাই হোক, তো আঙ্কেল কাছে অনেক ইনফরমেশন পেলাম। আশা করি আপনারা এটি করবেন আপনাদের সুবিধার্থে, কারণ এটি নিরাপদ এবং পরিবেশ বান্ধব এবং আপনার যে সাশ্রয়, টাকা সাশ্রয় হবে। বর্তমান গ্যাসের মূল্য অনেক বেশি। আচ্ছা আচ্ছা, এখানে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুইটা চুলা কিন্তু একসাথে জ্বালাই দিচ্ছে এবং কি অবস্থা দেখেন। শেষ বিকেল তবু এখন কিন্তু শেষ বিকেল, মাগরিবের আগে, আসরের অনেক পরে। হ্যাঁ এই যে দেখুন আগুনের শিখা দেখুন, এবং দেখবেন আগুন লেগে। এই যে এই আঙ্কেল একটু আগে দেখিয়েছিলাম আপনাদেরকে ওনার সাক্ষাৎকার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এরপরেও যদি আপনারা কিছু জানতে চান, এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেখুন এই প্ল্যান যিনি করে দেন ইঞ্জিনিয়ার জাবেদ হোসেন, ওনার নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আশা করি উনি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিবে।